প্রথমে এই ভিডিওগুলো দেখুন। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ভিডিওগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। এই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন্স ভিউ হয় এবং মিলিয়ন্স টাকা কিন্তু এখান থেকে ইনকাম করছে। হ্যালো দোস্ত, আজকে দেখাও তুমি যারা এআই মেকআপের বিষয়ে কথা বলো, এই যে আমার নতুন বউ ফুল সাজে রেডি। এখন একটা প্রশ্ন, এটা কি মানুষ মনে হচ্ছে? আপনিও কিন্তু চাইলে ঘরে বসেই কোনো ধরনের টাকা পয়সা বা ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু এই সকল ভিডিও করতে পারবেন। অনেকেই কিন্তু এআই ভিডিও মেক করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান বা অনেক হ্যাসালে পড়েন যে পেইড ভার্সন কিনতে হয়। আজকে আমি এমন একটি ওয়ে দেখিয়ে দিব, আপনাদের কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না বা পেইড ভার্সন কিনতে হবে না। তো তাই দেরি না করে চলুন আমার মূল ভিডিওতে। হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন চ্যাটজিপিটির মাধ্যমে কীভাবে প্রম্পট লিখতে হয় এবং সেটাকে একটি ইমেজে কনভার্ট করার মাধ্যমে আপনি একটি ভিডিও রূপান্তর করবেন, তাও আবার একেবারেই রিয়েলিস্টিক। তো চলুন মূল ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে চ্যাটজিপিটিতে। আপনারা কিন্তু সবাই চ্যাটজিপিটি সম্পর্কে জানেন। তো আপনারা যদি চ্যাটজিপিটি সম্পর্কে না জেনে থাকেন তো অবশ্যই এটাকে আপনারা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। আমার চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটি নামিয়ে নেওয়া আছে। দেখুন, আমি চ্যাটজিপিটিতে প্রবেশ করব। চ্যাটজিপিটিতে প্রবেশ করার পরে তারপরে আপনাকে একটি প্রম্পট লিখতে হবে। আমি এই যে প্রম্পটটা লিখেছি, এই প্রম্পটটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি যার ছবিটাকে হচ্ছে গিয়ে এই রকমের এআই জেনারেট করতে চাচ্ছেন তার ছবিটা উপরে দিবেন, তারপরে হচ্ছে গিয়ে প্রম্পটে জাস্ট এই লেখাটা লিখে দিবেন। লেখাটা লিখে দেওয়ার পরে চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করে দিবেন। দেখুন, আমি প্রথমে একটি ডক্টর ইউনূসের ছবি দিলাম, তারপরে হচ্ছে গিয়ে তাকে একটি বেবি বা একটা কার্টুনে রূপান্তর করলাম। দেখুন, উপরে কার্টুনে রূপান্তর করলাম। তারপরে সেমভাবে আমার পিকচার দিয়ে আমি কিন্তু এখানে সেম কাজটা করেছি। আমার পিকচারটাকে আমি কার্টুনে রূপান্তর করেছি। আবার আমি একটা ডক্টর ইউনূসের ছবি দিয়ে তারপরে তাকে করলাম কি একটু বৃদ্ধ বয়সে রূপান্তর করলাম, মানে কার্টুনে রূপান্তর করলাম। কার্টুনে রূপান্তর করার পরে আমি হচ্ছে গিয়ে এখানে ইমেজ জেনারেট করতে একটু সময় লাগে বিধায় আমি ইমেজ জেনারেট করা আছে, আমি সেটাকে দেখিয়ে দিচ্ছি। সিম্পলি ইমেজটার উপরে ক্লিক করবেন। আমি দেখুন ক্লিক করার পরে এখানে নিচে একটি সেভ অপশন চলে এসেছে। এই যে সেভ অপশন, এটাই ক্লিক করলেই এই ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি সিম্পলি এখান থেকে এই ইমেজটা ডাউনলোড করব। দেখুন, আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাকে যেতে হবে একটি অ্যাপ্লিকেশনে, যেটার নাম হচ্ছে ড্রিম ফেস। এই ড্রিম ফেস অ্যাপ্লিকেশনটা কিন্তু পেইড ভার্সন। আপনি কিন্তু ফ্রিতে ইউজ করলে 2 থেকে 3টা ইমেজ জেনারেট করতে পারবেন অথবা 2 থেকে 3টা ভিডিও জেনারেট করতে পারবেন। তো এটা কিন্তু আমি এই পেইড ভার্সনটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ঢুকে আপনারা হচ্ছে গিয়ে এই যে পেইড ভার্সনটি কিন্তু আপনারা কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের হ্যাসেল ছাড়াই সিম্পলি এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখান থেকে হচ্ছে গিয়ে ইনস্টল করলেই এটা কিন্তু পেইড ভার্সন ক্র্যাক করা আছে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তো তারপরে উপরে দেখুন এই যে ফটো লেখা যে অপশনটি আছে, আমি মার্ক করে একটু দেখিয়ে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে অপশনটি, এই অপশনটিতে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে ছবিটা চ্যাটজিপিটি থেকে জেনারেট করেছেন সেই ছবিটাকে এখানে হচ্ছে গিয়ে ইনপুট করবেন। মনে করুন আমি এই যে ডক্টর ইউনূসের এই যে বাচ্চা একটা ছবি মেক করলাম, এই ছবিটাকে আমি অ্যাড করব। এই ছবিটাকে অ্যাড করার জন্য আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কনফার্মে ক্লিক করব। দেখুন, কনফার্মে ক্লিক করার পরে তার ছবিটা কিন্তু চলে এসেছে। এখন আমি চাচ্ছি তার ভয়েস অ্যাড করতে। এখন এই যে তার ভয়েসটা অ্যাড করবেন, আপনারা কিন্তু চাইলে এখানে সরাসরি স্ক্রিপ্ট লিখতে পারবেন। স্ক্রিপ্ট লেখার মাধ্যমে তার ভয়েস অ্যাড করতে পারবেন, অথবা আপনি কিন্তু চাইলে বাহির থেকে যে কোনো ভয়েস আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমি চাচ্ছি কি বাহির থেকে তার যে কোনো একটি ফুটেজ থেকে আমি একটা ভয়েস নিয়ে এসেছি। আপনারাও তার যে কোনো একটি ভাষণ বা যে কোনো একটি সংবাদ সম্মেলন থেকে তার একটি ভয়েস কাট করে নিয়ে আসবেন। কাট করে নিয়ে আসার পরে এখানে দেখুন এই যে অ্যাড স্কিপ টু কন্টিনিউ, এই অ্যাড স্কিপ টু কন্টিনিউতে সিম্পলি ক্লিক করবেন। অ্যাড স্কিপ টু কন্টিনিউতে ক্লিক করার পরে বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখানে দেখুন রেকর্ড, ইনপুট। তা আমি এখান থেকে করব কি, আমি যেহেতু বাহির থেকে হচ্ছে গিয়ে একটি অডিও এখানে বসাবো, সেজন্য এই যে ইনপুটে ক্লিক করব। সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যালবামে হচ্ছে গিয়ে আমি তার যে ভয়েসটা সেটা কিন্তু ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে অ্যালবাম সিলেক্ট করব। অ্যালবাম সিলেক্ট করার পরে আমি এই যে একটি ভিডিও
সিলেক্ট করে দিব, তার একটি ভাষণের আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। তারপরে আমি কতটুকু ভয়েস এখানে ইউজ করতে চাচ্ছি বা কত সেকেন্ডের ভিডিওটা মেক করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে 10 থেকে 15 সেকেন্ডের একটি ভিডিও মেক হোক। আমি আপনাদের বোঝার সুবিধার্থে ছোট করে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে বড় ভিডিও মেক করতে পারেন অ্যাজ ইউর উইশ। তো আমি একটু প্লে করে এখান থেকে শুনি। বাহ, হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু অডিওটি এখান থেকে এখন সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য উপরে যে কনফার্ম বাটন আছে, এই যে কনফার্ম বাটনে সিম্পলি ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পরে অডিওটা কিন্তু অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে আবার শুনতে পারবেন। তো আমি শুনে নিলাম। তারপরে এই যে অ্যানিমেট বলে যে অপশনটি আছে, আমি আবার একটু মার্ক করে দেখিয়ে দিই। এই যে অ্যানিমেট বলে অপশনটি আছে, এই অ্যানিমেট অপশনটি সিম্পলি ট্যাপ করবেন। আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করে দেওয়ার পরে তারপরে আবার অ্যানিমেট ইমেজ যে অপশনটি আছে, অ্যানিমেট ইমেজে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার মনে করেন 1 মিনিটের মতো সময় লাগবে। 1 মিনিটের ভিতরে কিন্তু ইমেজটা জেনারেট হয়ে যাবে। মানে হচ্ছে গিয়ে আপনার যে ইমেজটা দিয়েছিলেন সেই ইমেজটা কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো 1 মিনিট ওয়েট করতে হবে। আর এই রকমের করে কিন্তু আপনি যে কোনো ইমেজ দিয়েই কিন্তু এখানে যে আপনি হচ্ছে গিয়ে এই যে ডক্টর ইউনূসের ছবি দিলাম বা আমি যেই ওয়েতে দেখিয়ে দিলাম তার ছবি যে দিতে হবে তেমনটা না। আপনি যে কারো ছবি দেন, যে কারো ছবি দিয়ে আপনি চাইলে টেক্সট অ্যাড করে ভয়েস অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আমি যে রকমের ওয়েটা দেখিয়ে দিলাম যে আমি একটা অডিও ডাউনলোড করে নিয়েছি, সেই অডিওটা ইউজ করেছি। আপনারা চাইলে অডিও ইউজ করতে পারবেন, ভিডিও থেকে সাউন্ড ইউজ করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গিয়েছে। এখানে যখন 100% হয়ে যাবে তারপরে কিন্তু আপনি ভিডিওটা প্লে করতে পারবেন বা প্লে করে শুনতে পারবেন। তো অপেক্ষা করুন 100% হলে তারপরে আমি আউটপুটটা দেখাচ্ছি। আমার এখানে কিন্তু 100% হয়ে গিয়েছে। 100% হয়ে যাওয়ার পরে এখন যদি আমি এটাকে প্লে করি, এক কথায় অসাধারণ। আপনারাও চাইলে কিন্তু নিমিষের ভিতরেই এভাবে এআই ভিডিও কিন্তু জেনারেট করে নিতে পারবেন। জাস্ট অসাধারণ, বিশ্বাস করার মতো না যে আমি একটা ইমেজ দিলাম, সেটাকে হচ্ছে গিয়ে ভিডিওতে কনভার্ট করলাম এবং সেটাতে ইমেজ এবং লিপসিংটা দেখুন আপনি, লিপসিংটা পর্যন্ত একেবারে অ্যাকুরেট। এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কিন্তু আপনি শর্টসে ছেড়ে কিন্তু ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে, সেই প্রসেসটাও আমি বলে দিচ্ছি। আপনারা এখান থেকে প্রত্যেকদিন 3 থেকে 4টা ইমেজ জেনারেট করবেন এবং সেই জেনারেটকৃত ইমেজগুলো আপনার হচ্ছে গিয়ে টিকটক বা সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো আছে সেগুলোতে ছাড়বেন। দেখবেন মিলিয়ন্স ভিউ হচ্ছে এবং হিউজ পরিমাণে ভিউজ হয় এবং লাইক কমেন্ট শেয়ার। আমি বেশ কিছু ভিডিও দেখলাম যাতে 50 মিলিয়ন 60 মিলিয়ন করে ভিউ পড়তেছে। এই সিমিলার ওয়েতেই তারা ভিডিও মেক করছে। তো তারা যদি পারে আপনিও পারবেন। তাই এর দেরি না, এখনই এআই এর সাথে আগাতে থাকুন এবং এআই এর যে উপকারী দিকগুলো আছে সেগুলোকে অবশ্যই কাজে লাগান এবং খারাপ কাজে এআইকে ইউজ না করুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনুপ্রাণিত করে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও আগ্রহিত করে। তো অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালোই থাকুন।